আমার পরিচয় জানেন আপনি? আমি পাশা, আমি ত্রিপুরা কলেজের সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগের। আপনি আমার অনুমতি নিতে শুরু করলেন কেন? আপনার আমার গাড়ি যে গাড়ি ঠেক দেবে পুলিশ সেই গাড়ি আমরা এভাবে ভিডিও করবো, ঠিক আছে? আমার সুবিধা আছে কেন? আমি কি সেটা পরের প্রশ্ন। আপনার শুরু করলেন কেন? আপনি আমার অনুমতি নিয়েছেন? আমার অনুমতি নিয়েছেন? আপনি আমার অনুমতি নিতে শুরু করলেন কেন? আপনার আমার গাড়ি ওনার পরিচয়টা আমি জানি না। আমার পরিচয় জানেন আপনি? সেটা তো বলতেছি, আপনি কি বুঝলাম না। আপনি অপশন করেছেন আমার অনুমতি ছাড়া। আমি পাশা, আমার বাড়ি হলো ফুলতলা। হ্যাঁ, আমার ঢাকার বাসা হলো বাড়িধারা। আমি ত্রিপুরা কলেজের সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগের। এবং এখানে আমার সব কিছু এখানে। আপনার তো আমি চিনি, আপনার অনুমতি ছাড়া গাড়ি উঠেছেন কেমন কথা বলো? আবার আপনি বলে গাড়ি সাইড করে কেন বললেন সেই কথা? এখন অভিযান মুহূর্তে আমরা তো এই কাজ করবো, আমাদের কাজই এখন এটাই। যে গাড়ি ঠেক দেবে পুলিশ সেই গাড়ি আমরা এভাবে ভিডিও করবো, ঠিক আছে? সড়কে অবৈধ যে হাইড্রোলিক হর্ন আছে, সেই হাইড্রোলিক হর্ন যেটা শব্দ দূষণের একটা অন্যতম কারণ এবং মানুষজনের শব্দ দূষণের কারণে যে বিভিন্ন প্রবলেম হয় সেসবের একটা বড় কারণ। সেই হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। আমরা এ যাবৎ বেশ কিছু হাইড্রোলিক হর্ন আমরা উদ্ধার করেছি, কিছু জব্দ করেছি। এর বাহিরে যেসব ফিটনেসবিহীন যানবাহন আছে সেসব ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী যেসব ব্যত্যয় হচ্ছে সেসব ব্যত্যয়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এ পর্যন্ত আমরা বেশ কিছু হাইড্রোলিক হর্ন আমরা জব্দ করেছি, প্রায় 8-10টির মতো আমরা আটক করতে পেরেছি। এর বাইরে আমাদের নিয়মিত মামলা আছে। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্সের বিহীন এর ক্ষেত্রে আমরা মামলা দিচ্ছি, হেলমেট ব্যবহার না করার ক্ষেত্রেও আমরা মামলা দিচ্ছি।